ইনভেস্টিগেট। আহ, কিছু বললা? দেখো এখানে কি বলছে যে আহ, আচ্ছা, এটা আগে আমাদের বুঝতে হবে। মনে করো এক্স স্কোয়ার বিএক্স প্লাস সি, এটা হচ্ছে তোমার কি দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এটাকে যদি এটা দুটা হচ্ছে রুট বা মূল হচ্ছে তোমার আলফা ও বিটা ধরলাম। হ্যাঁ, তাইলে এটা আলফা প্লাস বিটা আমরা কি লিখতে পারি? মাইনাস বি বাই এ। আর একটা হচ্ছে আলফা বিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? সি বাই এ। আবার বলছি এই আলফা বিটা দিয়ে হচ্ছে, আবার যদি আমরা একটা যদি সমীকরণ চাই, তাহলে সেটা হবে এক্স স্কোয়ার প্লাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। ঠিক আছে, তখন যদি এগুলো এখানে বসাও, এগুলো এখানে বসা দেখবা আগের সমীকরণে আসতেছে। এটা এটা আমরা বসাই চেক করার জন্য। মেবি এটা মাইনাস হওয়ার কথা। হ্যাঁ, এটা মাইনাস হবে। এটা মাইনাস হবে। দেখো, এক্স স্কোয়ার মাইনাস আলফা বিটার মান হচ্ছে মাইনাস বি বাই এক্স প্লাস আলফা বিটার মান গুণ আকারে সি বাই এ। তাহলে এ দ্বারা যদি গুণ করে দেই, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তো এটা হচ্ছে থিওরি। ঠিক আছে, দেখছো এটা আর এটা কিন্তু সেম মিলে যাচ্ছে। যদি আমাদের রুট দেওয়া থাকে, রুট থেকে হচ্ছে আমরা কি বের করতে পারি? ইকুয়েশনে বের করতে পারি। আর যদি রুট না দেওয়া থাকে, তাহলে হচ্ছে এই এইটা দিয়ে হচ্ছে আমরা কি করতে পারি? কোনো একটা কিছু দাঁড় করাতে পারি কি। তো ম্যাক্সিমাম ম্যাথ গুলো হচ্ছে এই থিওরিটা কাজ হয়। আমরা এখন এটা দেখবো। যেমন এখানে একটা প্রশ্ন দিছে, একটা তোমার দিছে আর কি, ইকুয়েশন দিছে 4x² মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল টু 0। বলছে এই দুইটার হচ্ছে রুট হচ্ছে বা মূল হচ্ছে আমাদের কত? আলফা বিটা। ঠিক আছে, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল কি লেখা যায়? আর আলফা বিটা কি লেখা যায়? রনক একটু বলো তো। ভাই আপনার 6/4, থ্রি মাইনাস বাই সিক্স টু বাই ফোর বা মাইনাস তো হবে না। 3/2। হ্যাঁ, হুম। এই সূত্র অনুসারে বলছে আর কি, এখানে একটা মাইনাস, এখানকার মাইনাস প্লাস হয়ে গেল আর কি। বুঝছো? আর ওইটা হবে হচ্ছে 1/4। তখন এটা দ্বারা বলছে, এটা যদি এরকম হয়, মানে এই দুইটা তাহলে পেয়ে গেলাম আমরা আলফা প্লাস বিটা, আলফা বিটার মান পেয়ে গেলাম। তাহলে এইটা দ্বারা হচ্ছে যে একটা আমাদের কি বের করতে বলছে? ইকুয়েশন বের করতে বলছে। এটা দুইটা হচ্ছে আলাদা একটা কি, দুইটা রুট দেওয়া আছে, আমাদের এক্সপ্রেশনটা বের করতে বলছে আর কি। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এটা প্লাস এটা আলফা প্লাস 1/বিটা প্লাস বিটা প্লাস 1/আলফা এক্স প্লাস আলফা 1/বিটা প্লাস বিটা প্লাস 1/আলফা ইকুয়াল 0। তো এটা বুঝছো? এই দুইটা দ্বারা ইকুয়েশন যে তৈরি করছি একটা, সবাই। আর এই নাকি সমীকরণটা ওই যে আগে যেটা বুঝাইছিল, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0, এটা এই অনুযায়ী বসছে। হ্যাঁ, এই যে এটা, এই যে এটা এই অনুসারে বুঝছো আর কি। ঠিক আছে, দুইটা মূল দেওয়া থাকলে এরকম সমীকরণ লেখা যায় আর কি। ভাই ওইগুলো সাম এবং প্রোডাক্টটা আলাদাভাবে বের করলে ভালো হতো না? আর ইজি জিনিসটা উম হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা সাম এত প্রোডাক্ট কি? আলাদাভাবে বের করি। তাহলে এটা আমরা বাদ দিই। তো এটার মান আলাদা, এটার মান আলাদা করে বের করি আমরা। হ্যাঁ, তাহলে আলফা প্লাস বিটার মান আমরা জানি 3/2, আর এটা তো আমরা জানি না।
আলফা বিটা, বিটা প্লাস আলফা, তাহলে 3/2, এখানে 3/2 হয়ে যাচ্ছে, আর আলফা বিটার মান হচ্ছে 1/4, 3/2, 3/2 ইন্টু 4, 3/2 প্লাস 6, 4 × 12, 3 × 15, এই এটা হচ্ছে আলফা, এই যে এটা পুরাটার মান, ঠিক আছে। আর একটা হচ্ছে যে এই গুণটা করব, তাহলে আলফা বিটা প্লাস আলফা বাই বিটা প্লাস, ও না সরি, কি করলাম, তো 1 হবে, আলফা বিটা 1, হ্যাঁ, প্লাস 1 প্লাস 1 বাই আলফা বিটা, তো আলফা বিটা মান জানি কত ছিল, 1/4, 2, 1/4, তাহলে 1/4, 2, 4, 1/4 প্লাস 6, 1 প্লাস 24, 4, বাই 25/4। 25/4, এটা হচ্ছে এটা প্রোডাক্টের মান, আর এটা হচ্ছে তোমার কি সামের মান। এখন জাস্ট এই যে মনে করি এটার নাম দিয়ে একে একে বসাই দিই আর কি আমরা, তাহলে একটা কি হচ্ছে আমাদের, x² মাইনাস, ও এটা হচ্ছে 15/2 এক্স, আর এটা হচ্ছে তোমার আলফা, এইট পুরোটার মান হচ্ছে আমাদের 25/4 = x², এটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন, বুঝছো। আর যদি একটু যদি ভাঙায় আমরা, মানে এলসিএম করি, তাহলে 4x² মাইনাস 13x প্লাস 25 = 0, এটা হচ্ছে আমাদের মান। রাফি, তুমি তো কালকে ক্লাসের শেষ অংশ ছিল না, তো তোমার হয়তো বুঝতে একটু কষ্ট হচ্ছে। আহ তথাপি ওই যে এই থিওরিটা একটু যদি বুঝতে পারো তাহলে হচ্ছে বোঝার কথা। এটুকু আমি করছি, বুঝতে পারছি। এটা ওই যে দ্বিঘাত সমীকরণের ই থেকে আসছে, মাঝখানে সূত্র থেকে হ্যাঁ, যে হ্যাঁ, সূত্র আছে আচ্ছা তাহলে তো হলোই। ওগুলা তো মূল ধরছেন, আলফা বিটা মূলের সূত্র দিয়ে পরে এটা সমীকরণ আনতে হয় আর কি। হ্যাঁ, গুড গুড। তাহলে আহ লিওন, বুঝছো কিনা বলো। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে, তাহলে আরো ম্যাথ করি আমরা। বলছে এখানে আহ একটি মূল অপর মূলের বর্গ, মানে একটা ইকুয়েশন দিছে, ইকুয়েশনে হচ্ছে একটা রুট আর একটা রুটের কি বর্গ। তাহলে আমরা একটা রুট হচ্ছে তোমার আহ, ধরি আমরা কি আলফা, আর একটা অ্যানাদার, হ্যাঁ, রুট কি হবে আলফা², তাহলে আলফা প্লাস আলফা² কি আসছে, আলফা² হচ্ছে -6/7, অথবা 3 দ্বারা যদি আমরা ই করি, 3 × 6, 3 × 27, এটা আসছে। আর যদি গুণ করি তাহলে -p+2 / 27, ঠিক আছে। তো আমাদের পি এর ভ্যালুটা বের করতে বলছে। আচ্ছা, এখান থেকে দেখো, এখান থেকে আমরা আলফার মানটা পেয়ে যাব, ঠিক আছে। আহ এখান থেকে হচ্ছে আমরা কি লিখতে পারি, 9 আলফা লিখতে পারি,
এটাকে 9 আলফা প্লাস 9 আলফা স্কোয়ার মাইনাস 2 অথবা 9 আলফা স্কোয়ার প্লাস 9 আলফা প্লাস 2 ইকুয়াল টু 0। ঠিক আছে, তো 9 দুগুণ 18, 2 9 3 3, 3 দুগুণে 6, 6 সাথে 3 করলে 9 আসে। আচ্ছা, 9 আলফা স্কোয়ার 3 আলফা 6 আলফা 2, তাহলে 3 আলফা প্লাস 1 প্লাস 2, 3 আলফা প্লাস 1 ইকুয়াল 0। তাহলে 3 আলফা প্লাস 2, 3 আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে 3 আলফা প্লাস 2 ইকুয়াল টু 0 লেখা যায়, 3 আলফা প্লাস 1 ইকুয়াল টু 0 লেখা যায়। তো আলফা ইকুয়াল টু মাইনাস 2/3, আলফা ইকুয়াল টু মাইনাস 1/3। এটুকু বুঝতে পারে বলো? এটুকু বোঝা গেছে? এখানে দেখো, এখানে লেখা যায় আলফা কিউ মাইনাস পি প্লাস 227। আমার পি এর ভ্যালুটা লাগবে। ঠিক আছে, তো আলফার তো আমরা দুইটা ভ্যালু পাইছি, এখানে একটা পাইছি, এখানে একটা পাইছি। তো এটাকে আমরা এক ধরি, আলফা ইকুয়াল টু মাইনাস 2/3। প্রথম আমরা একে বসাই, তাহলে কি আসে দেখি, মাইনাস 2/3 হোল কিউ মাইনাস পি প্লাস 227, তাহলে মাইনাস 8/27 পি প্লাস 227। এই এটা কাটাতে দেই, 27 কাটাতে দেই, তাহলে থাকলো হচ্ছে 8 পি প্লাস 2, তাহলে পি ইকুয়াল টু 6 থাকতেছে। আবার আলফা ইকুয়াল টু 1/3 বসাই দিই হচ্ছে একে, তাহলে মাইনাস 1/3 হোল কিউ মাইনাস পি প্লাস 227 মাইনাস 1/27 পি প্লাস 227, তাহলে মাইনাস মাইনাস কাটাকাটি, 27 কাটাকাটি 1 পি প্লাস 2, তাহলে পি ইকুয়াল টু -1। তা পি ইকুয়াল টু -1 এবং 6, এই দুইটা ক্ষেত্রে আসতেছে আমাদের। এইগুলাই হচ্ছে আমাদের আনসার। ম্যাথটা কি বোঝা গেছে? একটু দ্রুত করতেছি আর কি, যেহেতু আমাদের সময় কম। ম্যাথটা বুঝছো? জি ভাইয়া। হ্যাঁ বাকিরা? ভাই বুঝছি। দেখো, আমরা হচ্ছে এ নাম্বারটাকে দেখি। বলছে একটা সমীকরণ দিছে, হ্যাঁ, 2x কিউ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 22x মাইনাস 24 ইকুয়াল টু 0। এখানে যেহেতু 3 ঘাত, তাহলে আমরা তিনটা আলাদা আলাদা কি হবে, মূল হবে। কিন্তু এই দুইটা মূলের অনুপাত 3:4 দেওয়া আছে, মানে দুইটা রুটের অনুপাত 3:4 দেওয়া আছে, আর আরেকটা মূল মানে রুট দেওয়া নাই আর কি আমাদের। ঠিক আছে, তাহলে আহ, এই দুইটাকে আমরা কি ধরতে পারি, 3 আলফা 4 আলফা ধরতে পারি। আর অন্যটা যদি দেওয়া না, ওইটাকে আমরা বিটা ধরলাম। ঠিক আছে, তো ত্রিঘাত যেহেতু, তাহলে কি হবে, 3 আলফা 4 আলফা প্লাস বিটা ইকুয়াল টু
রৌনক কি হবে বলো? আমি বুঝি নাই কি বলবো। এখানে যেটা যে লিখছি 3 আলফা 4 আলফা বিটা, তো এখানে তিনটা দুইটা যোগফল কি মূল্য হবে? কি আমরা আলফা ধরবো, না একটা আলফা 1 আর একটা আলফা 2 এরকম ধরতে পারি না? অনুপাত যে বলছে, রেশিও বলছে যে অনুপাত গুণ করতে হলে সেম জিনিস দিয়ে গুণ করতে হবে না? ও, বুঝতে পারছি। মানে এখানে রুটস কি তিনটা? ও হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এই আপনার তোমার ওয়ান পাওয়ার তিনটা না? 1/2 হবে। হ্যাঁ, 1/2 হবে। পাওয়ার তিনটা, তাহলে রুটস অবশ্যই তিনটা। তো 7 আলফা প্লাস বিটা ইকুয়াল টু 1/2, ঠিক আছে? অথবা বিটা ইকুয়াল টু 1/2 মাইনাস 7 আলফা। এটা এক নাম্বার সমীকরণ দিই। এরপরে হচ্ছে আমাদের কি হবে, গুণ হবে। 3 আলফা 4 আলফা ইন্টু বিটা, বিটা ইন্টু 3 আলফা ইকুয়াল টু -22 বাই কি হবে, 2 হবে। 2 হবে, -11। তাহলে এটা হচ্ছে আমাদের 12 আলফা স্কোয়ার, এটা হচ্ছে 7 আলফা বিটা। আচ্ছা, এরপরে হচ্ছে তিনটা রুট গুণ করে দিব। 3 আলফা 4 আলফা ইন্টু বিটা ইকুয়াল টু মাইনাস -24/2। তাহলে 12 আলফা স্কোয়ার বিটা ইকুয়াল টু 12, ঠিক আছে? তো 12 আলফা স্কোয়ার আর 7 আলফা বিটার যে ভ্যালুটা আছে এখানে, এটা এখানে বসাই দিই আর কি। উম, এটা জাস্ট এখানে বসাই দিব আমরা। তাহলে দেখো এখানে শুধু আলফার ভ্যালুটা আছে, চাইলে আমরা আলফা ভ্যালুটা বের করতে পারি। তাহলে 7/2 আলফা মাইনাস 49, টু তো না এখানে, 49 স্কোয়ার। তাহলে 12 থেকে 49 চলে গেলে কত থাকে? 12 থেকে 49 চলে গেলে কত থাকে? 37। ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে 2 দ্বারা যদি গুণ করে দেই, তাহলে 14 আলফা মাইনাস 37 দ্বারা গুণ করলে কি আসে? 7 × 2 = 14, 3 × 2 = 6, 6 আর 1 7, 74, 74 আলফা স্কোয়ার। তাহলে মাইনাস দ্বারা যদি গুণ করে ভাই, দেই, ভাই, 2 দিয়ে গুণ করলে তো 2 এর সাথে কাটা যাবো গা, তাহলে 7 তো আর গুণ হবো না। তো 7 আলফা হইতে ও থাকতেছে। হ্যাঁ হ্যাঁ সরি, 7 আলফা থাকতেছে, গুড। ঠিক আছে। তো এখান থেকে আমাদের আলফার ভ্যালু বের করতে হবে। তো 74 আর 22 গুণ করে কাজ করতে হবে আর কি, যাতে 7 আসে। তো হেভি টাফ।
একটু ক্যালকুলেটর করো তো, দেখো তো মানগুলো কি কি আসে। -22 হবে না? হ্যাঁ -22 হবে না নিচের সমীকরণে? হ্যাঁ হ্যাঁ, সরি, -22 হবে। মাইনাস দ্বারা তো গুণ করছে। 4 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 8, তাহলে হচ্ছে 22, 2, 7 দুগুণে 14, 16, 1628, ষোলোশো একটার আঠাইশ মান আসে 22/37, আর একটার মান আসে -1/2। মাইনাস হাফ, একটা 22 বাইশ বাই বাই 37। 37। আচ্ছা, 37। হ্যাঁ। এরকমই আসার কথা। তাহলে 3 আলফার মান কত আসে আর 4 আলফার মান কত আসে? আমরা তো এটা 3 আলফা 4 আলফা দিচ্ছি, তাই না? মনগুলো আর কি। মানে হাফ আসলে কত আসে আর এটা আসলে কত আসে? এটা মনে হয় -3/2 আসে, আর 4 আলফার মান আসে 4 আলফা, হ্যাঁ, -2 আসে। এই দুটোর কত আসে লিওন? আলফা মান এটা বসাইলে কত আসে? 3 আলফার মান। সবাই ক্যালকুলেটর নিয়ে বসো একটু। রৌনক রেসপন্স করো। 66/37। 36/37, আর এটা? 66 না 66, 22 রে 3 গুণ করলে তো 66 হয় না? হ্যাঁ, 66/37, আর নিচেরটা 88, 88/37। 88/37, গুড। আচ্ছা, বিটার মানও দুইটা আসবে। এই যে এখানে আলফার ভ্যালু একবার তুমি হাফ বসাবা, আর একবার হচ্ছে 22/37 বসাও, দেখো কত আসে। এই, একটা আসে 4। এটা 4 আসে না? হ্যাঁ। আর এটা কত আসে? বাকিরা কই, ঘুমায় পড়ছে নাকি সবাই? লিওন শুধু দেখা করতেছে। না ভাই, বা একটা আছে। আসে 271/74 মাইনাস। আচ্ছা দেখো, এখন আমাদের একটু ক্রস চেক করতে হবে। আমরা হচ্ছে দেখো এখানে তিনটা কি আমরা কি গুণ করছি, গুণ করে হচ্ছে এটার আনসার কি পাইছি? 12 পাইছি। দেখো এখন এই যে এটা, এই সেটটাকে গুণ করো, দেখো 12 আসে কিনা, আর এই সেটটাকে গুণ করো, দেখো 12 আসে কিনা। যদি যেটা 12 আসবে ওইটাই আনসার, যদি দুইটা আসে দুইটাই আনসার। এটা গুণ করলে কত আসে, আর এটা গুণ করলে কত আসে? প্রথমটা গুণ করলে 12 আসে। প্রথমটা গুণ করলে 12 আসে, পরেরটা, তাহলে এটা আনসার। পরেরটা মনে হয় 12 আসার কথা না। 37, আচ্ছা তাও দেখো একটু। রনক, এটা আনসার কত? -15.5367 এরকম আসে। তাহলে এটা আনসার না। দেখো তিনটা, দেখো মূলের গুণফল আমাদের কি আসছে? 12 আসছে, তাহলে অবশ্যই তিনটা গুণফল। 15 পয়েন্ট 15 পয়েন্ট, ও আচ্ছা ফাইভ আচ্ছা। সিক্স সেভেন হয় না?
তাইলে তো আনসার আসলো না। এটা এটাও আসবে না। ম্যাথটা কি বুঝছো কি করছে? হ্যাঁ হ্যাঁ। ওকে, বুঝলে ভালো। তাহলে আমরা সামনে আগাতে পারবো। এখন আসো 2 নম্বরে। দেখো এটা বলছে, এটা হচ্ছে গুণোত্তর প্রগমনভুক্ত। মূলগুলো হচ্ছে গুণোত্তর প্রগমনভুক্ত, মানে হচ্ছে আহ, গুণোত্তর ধারা আর কি, বা ইংলিশে যদি বলো তাহলে হচ্ছে জিওমেট্রিক সিরিজ। ঠিক আছে, তার যে এই যে এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনের হচ্ছে যে রুটগুলো হচ্ছে জিওমেট্রিক সিরিজ আগাচ্ছে, তাহলে তোমাদের মূলগুলো বের করতে বলে, মানে রুটগুলো বের করতে বলছে। তাহলে তো আমরা জানি মানে জিওমেট্রিক সিরিজে কি হবে, মানে আর দ্বারা কি হবে। প্রথমটা মনে করো এ থাকবে, তারপরে এ আর থাকবে, অথবা এ আর স্কোয়ার থাকবে, এ আর কিউ থাকবে, এভাবে আঁকাবে আর কি। ঠিক আছে, জিওমেট্রিক সিরিজে। তো এইভাবে আমরা কাজগুলো করব। তো এভাবে করা যায়, অথবা এ বাই আর করা যায়। আর গুণ করলে আবার এ আসবে, আবার আর গুণ করলে এ আর আসবে, তারপর আর গুণ করলে এ আর স্কোয়ার আসবে, এ আর কিউ আসবে। তো এভাবে করলে একটা সুবিধা কি জানো, যদি যখন আমরা গুণ করব তখন হচ্ছে তো কাটাকাটি চলে যাবে, যে আর আর কাটাকাটি চলে যাবে, এ কিউ থাকলো আর কি। তো এই জন্য আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করবো আর কি। বুঝছো? বুঝতে পারছো কি বলছি? যেহেতু এটার পাওয়ার হচ্ছে 3টা, তাহলে অবশ্যই মূল কি 3টা থাকবে। মনে করো আলফা, বিটা, গামা। তো আলফারে আমরা এ বাই আর ধরলাম, বিটাকে হচ্ছে তোমার এ ধরলাম, গামাকে এ আর ধরলাম, যেহেতু জিওমেট্রিক সিরিজ আকারে কি রুটগুলো লাগাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের কি লেখা যায়? এ আর প্লাস এ প্লাস এ আর ইকুয়াল টু, মাঝখানে দিছেন কেন? মাঝখানে দিয়েছি একটা সুবিধার জন্য আর কি, যে গুণ করলে আমাদের কি এসে পড়তেছে, আহ, শুধু কিন্তু আর আর কাটা। গুণোত্তর না, শুধু এ আর এ আর স্কোয়ার, এ আর এভাবে লেখা কিউব, যায়, এই পাশে এ এভাবে লেখা যায়। ওয়ান বাই মানে এ বাই আর স্কোয়ার, এটা স্ট্যান্ডার্ড এত ফর্ম। থাকে না। এত থাকে, এত হচ্ছে তোমার ইনিশিয়াল টার্ম। ঠিক আছে, সিঙ্গেলার তো থাকে, ওই যে যুগ যুগ তোমার কথা অস্পষ্ট আসতেছে। এভাবে লেখা যায়, ঠিক আছে, মানে এ আর এ আর কিউ এভাবে যাচ্ছে। মানে আমি বলতেছি আর কি, মানে যে এটা যোগের ক্ষেত্রে ওইটা ওইখানে না, সিঙ্গেলে থাকে। এভাবে আঁকা যায়, ঠিক আছে, জিওমেট্রি সিরিজের ক্ষেত্রে। তো আমি হচ্ছে এই 3টা নিছি ক্যালকুলাসের সুবিধার জন্য আর কি। ঠিক আছে, যে এই যে দেখো আলফা প্লাস বিটা প্লাস গামা। তো আলফা পরিবর্তে এটা 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 লিখলাম। এটা হচ্ছে তোমার কি মাইনাস বি বাই এ না। তো এর পরিবর্তে হচ্ছে আমরা মাইনাস বি হচ্ছে তোমার -26, এ হচ্ছে 3, তাইলে 26/3 এটা আসলো। আশা করি বোঝার কথা। তারপরে হচ্ছে আমরা গুণ করব এ আর ইন্টু এ ইন্টু এ আর ইন্টু এ বাই আর ইকুয়াল টু +52/3। আবার যদি আমরা গুণ করি, এটা একটা সমীকরণ, গুণ করলে কি আসে? এ বাই আর এ এ আর ইকুয়াল টু মাইনাস -24/3। তাহলে দেখো এই যে আর আর কাটারি চলে যাচ্ছে, এ কে ইকুয়াল টু কি আসতেছে আমাদের 25/24/3। ঠিক আছে, এই যে এখানে আমরা দেখো এ কিউ মানটা কিন্তু পেয়ে যাচ্ছি, মানে এর মানটা পেয়ে যাচ্ছি। এই কাজটা করার জন্য হচ্ছে আমরা
গুণ করছি আর কি, মানে এই ভাবে নিছি বিষয়গুলো। ঠিক আছে, তাহলে দেখো এটা কাটাকাটি করলে কি আসতেছে, 8 আসতেছে, বা a q ইকুয়াল টু 2q বা ইকুয়াল টু 2 আসতেছে আর কি। এখন এটা যে কোনো একটা জায়গায় বসাইলেই হচ্ছে আমরা আর এর ভ্যালুটা পাবো। মনে করো একে বসাই দিই, হ্যাঁ, এটা আমরা এখানে বসাই দিই, পরে পেজে যাই, 2 বাই আর প্লাস 2 প্লাস 2r ইকুয়াল টু 26/3, 2 কমন নিই, 1 বাই আর প্লাস 1 প্লাস আর ইকুয়াল টু 26/3, কাটা গেলে 13 আসে, তাহলে আর 1 প্লাস আর প্লাস আর স্কোয়ার 13/3, 3r স্কোয়ার, 3r প্লাস 1 13r, 3r স্কোয়ার মাইনাস 10r প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, ও আচ্ছা এখানে তো 3 হবে, সরি, এখানে তো 3 হবে, এটা দেখি, 3 3 9, হ্যাঁ, 9 কে 9, তাহলে 3r স্কোয়ার মাইনাস 9r মাইনাস আর প্লাস 3 0, তাহলে 3r আর মাইনাস 3 মাইনাস 1 আর মাইনাস 3 ইকুয়াল টু 0। ঠিক আছে, তো আর মাইনাস 3, 3r মাইনাস 1 ইকুয়াল টু 0, আর মাইনাস 3 ইকুয়াল টু 0, 3r মাইনাস 1 ইকুয়াল টু 0, আর ইকুয়াল টু 3, আর ইকুয়াল টু 1/3। আচ্ছা, তাইলে এখন দেখো আসলে আমাদের ইগুলা কি আসতেছে, আমাদের যে রুটস গুলা, হ্যাঁ, মূলগুলো আসলে কি আসতেছে। প্রথমটা ধরছি এ বাই আর, তারপরে ধরছিলাম এ, তারপরে এ আর স্কোয়ার। তাইলে মান বসাই, তাহলে দেখো মূলগুলা হচ্ছে, একবার আমরা কি বসাবো, এ এর মান তো আমরা ওই আগের স্লাইডে পাইছিলাম কত, 2, হ্যাঁ, এ এর মান আমরা 2 পাইছি, আর হচ্ছে আর এর মান হচ্ছে একবার 3 বসাবো, একবার হচ্ছে 1/3 বসাবো, তাহলে দুইটা আলাদা আলাদা ভ্যালু পাবো আমরা। তাহলে এটা হবে 2 বাই, আর একটা হচ্ছে শুধু 2, আর 2 আর স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9, 9 ইন্টু 2 মানে 18। ঠিক আছে, এরকম আসতেছে। আর 1/3 বসালে কি আসতেছে, 1/3 বসালে এ বাই আর আসতেছে হচ্ছে তোমার 6, এটা আসতেছে 2, এটা হচ্ছে এ আর স্কোয়ার মানে 2 ইন্টু 1/3 স্কোয়ার মানে হচ্ছে 2/9 আসতেছে। এখন আমরা দুইটা ক্রস চেক করব, ক্রস চেক করে দেখবো আসলে এই যে এখানে আমরা গুণ করছিলাম না, এই যে গুণের মানটা কি আসছে, 52/3। হুম, এটার সমান আসে কিনা, তাহলে দেখো কোনটা আসলে গুণ করলে 52/3 আসতেছে। এটা যদি গুণ করি, ভাই প্রথম গুণ করলেই তো 52/3 আসে। গুড, আর এটা গুণ করলে কত আসে, না ভাই, প্রথমটা গুণ করলে তো আসে 62/3 আসে, 18 × 36, 36 36 দুগুণে দুগুণে 62 কেমনে, 72, 72। জি ভাই, 72 আসে। 72/3 আসে। আর 2 দুগুণে 4, 6 ইন্টু, তাহলে 4 ইন্টু 6 ইন্টু 2 ইন্টু 2/9, কাটি কাটলে 2, এখানে 3 আসে, তাহলে 2 4 8, 8/3 আসে। তাহলে কোনোটা মিললো না, কি একটা অবস্থা, কোনোটা মিললো না কেন, কিছু ভুল গিয়েছে। 2/3
আমরা তো শুধু ইউজ করছি কোনটা? আচ্ছা, আমরা গুণ ইউজ করতেছি কেন? আমরা যোগ ইউজ করব, সরি ভুল করলাম। এটা তো যোগ, এটা যোগ না। মানে প্রথমটা এবং দ্বিতীয়টা গুণ, দ্বিতীয়টা তৃতীয়টা গুণ, তৃতীয়টা প্রথমটা গুণ করে তারপর যোগ করে দিলে 52/3 আসার কথা। আচ্ছা আচ্ছা, আমরা ভুল করছি। আমরা গুণ গুণ তো আমরা ইউজ করে ফেলছি, যে এখানে এখানে হচ্ছে গুণ ইউজ করে আমরা কি 2 বাইর করছি, তাহলে গুণ ইউজ করা আর যাবে না। আর যোগ ইউজ করে হচ্ছে আমরা আর বাইর করছি, তাহলে যোগ ইউজ করা যাবে না। তাহলে সেকেন্ড যেটা আছে এটা আমাদের ইউজ করতে হবে। আচ্ছা সমস্যা নাই, আমরা হচ্ছে আহ, ওইটা সেকেন্ডটা ইউজ করি এখন। এইটুক ঠিক আছে আমাদের। দুইটা সেট বের হয়েছে, সেটটা ঠিক আছে। এ পর্যন্ত কি বুঝছো সবাই? হ্যাঁ ভাই, এটুকু বুঝছি। আচ্ছা ঠিক আছে। এখানে একটু ভুল করছি, এ আর হবে, এটা আর স্কোয়ার হবে না, 6 হবে। এটা হচ্ছে তোমার আহ, এই রাফি, তুমি একটা কোশ্চেন জিজ্ঞাসা করছিলা। তোমার কোশ্চেনটা আমি মানে বুঝি, ওই সময় বুঝি নাই আর কি, এখন একটু বলো আবার। নেটওয়ার্ক সমস্যা নাই, ডিস্টার্ব ক্লিয়ার ছিল। করে ফেলছি। ওকে ঠিক আছে, তাইলে আমরা এখন গুণ করব আর কি, হ্যাঁ। মানে সেকেন্ড কন্ডিশনটা মেলানোর চেষ্টা করব, এটার ক্ষেত্রেও আবার এটার ক্ষেত্রেও। তা কি আসছিল? 2/3, 2, আর হচ্ছে 6, আরেকটা হচ্ছে আমাদের 6 to 2/3। তাহলে দেখো এই দুইটা গুণ করি, 2/3 প্লাস ইন্টু 2, তারপরে 2 into 6, তারপরে হচ্ছে 6 into 2/3, তাহলে 4/3, 12, 3 × 6 4, 4/3, 16, 4 প্লাস 48/3, 20/3 এটা আসে, হ্যাঁ। তারপরে এই দুটো গুণ করে 6 into 2, 2 into 2/3, 2/3 into 6, তাহলে 12 প্লাস, আচ্ছা 3 তো এটা না, তাহলে 4/3, 2/3, তাহলে 3, 3 × 36 প্লাস 4 প্লাস 2, তাহলে 6 4 0 2 1 12 4। তাহলে এটা কিন্তু মিলেন নাই, এটা কিন্তু আমাদের মিলছে এটার সাথে, দেখো এই 52/3 সাথে মিলছে। তাহলে এটাই আনসার, এই যে তিনটা হচ্ছে আমাদের আনসার। বুঝছো ম্যাথ করে কেমনে করবা? জি ভাই, বুঝছি। এই অধ্যায়ের সবগুলো ম্যাথ এই সেম ধাঁচের ম্যাথ, সেম। এগুলা বুঝলে অনেকগুলা বুঝে যাবা। আর কিছু দেখাই, যেমন এটা, এটা 3 α³ - 2x² + 1 = 0। তো এটা পাওয়ার হচ্ছে তোমার কি, পাওয়ার হচ্ছে 3। তাহলে তোমার কি হবে? তোমার যে রুটস থাকবে সে আলফা বিটা গামা। এখানে ভাই আলফা আগেরটার স্কোয়ার, ক্ষেত্রে দুইটাই তো মিলার কথা না? এটা মিলার কথা। হ্যাঁ, ওই যে কাটাকাটি তো ভুল হয়েছে, 3 আর 6 কাটলে তো 2 আসে, 2 × 2 = 4 হয় সেকেন্ডটাতে। সেকেন্ডটাতে 2 × 4 হয়। হ্যাঁ, 3 আর 6 কাটলে তো 2 × 4 হয় না লাস্টে। আচ্ছা এটা তারা দেখি। যে লাইনে কাটাকাটি করছো আর কি। আহ, এখানে এটা ঠিক আছে না? হ্যাঁ ভাই, এই পেজে এটা না, ঠিক পরের আছে। পেজে আর কি। ও এটা এই তিনটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আবার ওই তিনটা সেমই তো, তাহলে তো একই আসার কথা না উত্তর? 6 to 2/3,
ভাই এনে এটা তো কাটাকাটির মধ্যে আর কি বলিস। 6 2, হ্যাঁ, 2 2/3, 2/3 6, হ্যাঁ ঠিক আছে। 3 ভাই এই দুগুণে, কাটাকাটিটাই বলিস। ও হ্যাঁ হ্যাঁ, এনে আচ্ছা 2 আচ্ছা, হবে। 2, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি। তাহলে 2 দুগুণে কি আসতেছে? 4 আসতেছে। 3 দুগুণে কি আসতেছে? 4, সরি 4, 3 4 12 আসতেছে। 12, 40 52, হ্যাঁ এটা তো ঠিক আছে। গুড, এটা ঠিক আছে। তাহলে আমাদের দুইটাই আনসার হবে আর কি। এই, এটা তো সেমই, এটা আর এটা তো সেম না? হ্যাঁ জাস্ট ভাই আলফা দুইটাই বিটা তো সেম গামার, তাহলে তো। আলফা বিটা গামার হ্যাঁ জায়গা একটু চেঞ্জ আসছে আর কি। আচ্ছা সমস্যা নাই, এটা তো দুইটি আনসার, হ্যাঁ ভুল করেছিলাম আমি। ওকে, তো আচ্ছা এটা মানে কি, এটা একটু বুঝতে হবে। সামেশন অফ আলফা স্কোয়ার বিটা, সামেশন অফ আলফা জিনিসটা কি, আবার সামেশন অফ আলফা বিটা কি, এই জিনিসগুলো কি একটু আমাদের আগে বুঝতে হবে। সামেশন অফ আলফা, আলফা মিন্স হচ্ছে এটা যদি 3 ঘাত থাকে, মানে পাওয়ার যদি 3 থাকে, তাহলে এখানে আলফা প্লাস বিটা প্লাস গামা, হ্যাঁ। আর যদি 2টা ঘাত থাকে, তাহলে কি হবে? আলফা প্লাস বিটা। ঠিক একইভাবে আলফা বিটা, এটা সামেশন যদি 3 ঘাত থাকে, তার মানে হচ্ছে আলফা বিটা, বিটা গামা, গামা আলফা। ধরতে পারছো বিষয়টা, জিনিসটা কি? সামেশন দ্বারা আসলে কি হ্যাঁ ভাই, বোঝায়? জি ভাই বুঝতে পারছি। ওকে, তাহলে সামেশন অফ আলফা স্কোয়ার বিটা এর মানে হচ্ছে আলফা স্কোয়ার বিটা থাকবে, আলফা স্কোয়ার গামা থাকবে, আলফা স্কোয়ার, আচ্ছা আলফা স্কোয়ার শেষ, শেষ তাহলে হচ্ছে এখন আসবে বিটা স্কোয়ার, বিটা স্কোয়ার আলফা থাকবে, বিটা স্কোয়ার গামা থাকবে, বিটা স্কোয়ার শেষ, গামা স্কোয়ার আলফা থাকবে, গামা স্কোয়ার বিটা থাকবে। এটা বুঝছো? হ্যাঁ ভাই বুঝছি। তো এই হচ্ছে কাহিনী। তো এটাকে একটু মডিফাই করে করে আমাদের ম্যাথটা করতে হবে আর কি। আপাতত এটা বুঝো, তারপরে এটা মডিফাই করব। তো এখান থেকে তো কি লেখা যায়? এটার মূল 3টা হচ্ছে আলফা বিটা গামা, যদি হয় তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা এগুলো কি হবে? এখন রাফি বলো। আমি বলবো হ্যাঁ তুমি বলো, কোনটা, দ্রুত বলো, সবগুলা। সবগুলো বলো। প্রথমটা হবে 2/3, 2/3, গুড, তারপর তারপরেরটা হবে 1/3। মাইট খাবা না জিরো হবে? তারপরটা হচ্ছে -1/3, এখানে এক্স ও আছে। আচ্ছা, না দেখি তো নাই। আচ্ছা উত্তেজনে হুম, বলে ফেলছি, প্যারা নাই। ঠিক আছে। তো তাহলে আমরা হচ্ছে এখন এইটার মানটা বের করতে বলছি। এই 3টা হচ্ছে আমাদের দেওয়া আছে, গিভেন, মানে এখান থেকে বের করছি জাস্ট, আর কিছু না। এখন মাইনাস আলফা স্কোয়ার বিটা, এটা মানটা বের করতে বলছে। তো এটা আমরা কি জানি? আলফা স্কোয়ার বিটা, আলফা স্কোয়ার গামা, বিটা স্কোয়ার আলফা, বিটা স্কোয়ার গামা, গামা স্কোয়ার আলফা, গামা স্কোয়ার বিটা। তো এটাকে আমাদের প্রথমে ফ্যাক্টর করতে হবে, উৎপাদক বিশ্লেষণ করতে হবে আর কি। ঠিক আছে, তো এটার ফ্যাক্টর আমরা কিভাবে করা যায়? তো দেখো এখানে আলফা স্কোয়ার বিটা আর হচ্ছে তোমার বিটা স্কোয়ার আলফা একসাথে নিয়ে আসি, তাহলে কিছু একটা কাজ করা যেতেও পারে।
হ্যাঁ, তারপরে আলফা স্কোয়ার গামা, গামা স্কোয়ার আলফা, তাই না? হ্যাঁ, আলফা স্কোয়ার গামা, গামা স্কোয়ার আলফা, এটা একসাথে। আর তাহলে এটা আর এটা একসাথে নিয়ে আসি, বিটা স্কোয়ার গামা, গামা স্কোয়ার বিটা। আচ্ছা, তো আমরা আলফা বিটা প্লাস গামা এই কমন নিব আর কি। তো এই জন্য এই আলফা বিটা গামা আমরা অ্যাড করতেছি এই তিনটার সাথে, কিন্তু এই তিনটা হচ্ছে এক্সট্রা অ্যাড করছি, এই জন্য তিনটা বিয়োগ করে দিব। এখন আমরা এখানে আলফা বিটা কমন নিই, তাহলে এখান থেকে আসতেছে আলফা, এখান থেকে আসতেছে বিটা, এখান থেকে আসতেছে গামা। ঠিক আছে, তো এখানে গামা আলফা কমন নিই, কমন নিলে আসতেছে হচ্ছে তোমার কি, প্রথম থেকে আসতেছে আলফা, তারপর থেকে গামা, তারপর থেকে বিটা। এরপরে হচ্ছে এটা থেকে বিটা গামা কমন নিই, প্রথম থেকে আসতেছে বিটা, তারপর থেকে আসতেছে গামা, তারপরে হচ্ছে তোমার কি আলফা, এরপর হচ্ছে মাইনাস 3 আলফা বিটা গামা। তাহলে দেখো এই যে এইটা এটা এটা এই পুরোটা পরিবর্তন আমরা আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা বিটা প্লাস আলফা গামা প্লাস বিটা গামা। এখানে মেবি একটু ভুল করে ফেলছি না? না, ঠিকই আছে, -3 আলফা বিটা গামা। তো দেখো এটার মান কিন্তু 0, এই 0 মানটা যদি বসাই দেই, তাহলে পুরোটার মান আমাদের কি আসতেছে, 0 আসতেছে। তাহলে -3 আলফা বিটা গামা এটা থাকলো। এটার পরিবর্তে আমরা কি এটা বসাবো, তাহলে -3 × -1/3 = 1, এটাই হচ্ছে এটার আনসার। ঠিক আছে, একটু কঠিন লাগলেও প্রথম প্রথম করতেছো এই জন্য আর কি এরকম লাগবে, কিন্তু এটা আস্তে আস্তে সহজ হয়ে যাওয়ার কথা। কোনো কোশ্চেন থাকলে বলো এই ম্যাথ নিয়ে। এটা কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। কুইশন নাই ভাই, বুঝতে পারছি। বাকিদের বুঝতে পারছি। রাফি, না কোনো মানে এইটি নাই আর কি। আচ্ছা দেখো এখানে কি বলছি, উৎপাদক উপপাদ্যের সাহায্যে, হ্যাঁ, তোমার হচ্ছে এটার ফ্যাক্টর গুলো বের করো, মানে উৎপাদক বের করো, মানে ফ্যাক্টর থিওরেম অনুসারে এটার ফ্যাক্টর বের করো, ইংলিশ। ঠিক আছে, তো আমাদের এমন কিছু বসাতে হবে যার কারণে এটা এক্স এর মান, এমন কিছু বসাতে হবে যার কারণে এটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে ধরি f(x) = x² - 7x + 12। তাহলে কি বসালে আসলে আমাদের এটার মান 0 আসতেছে? তো এটার নিয়ম হচ্ছে তোমার এই 12টাকে আগে তোমার করা, 12 এর যে ফ্যাক্টর গুলো আছে এটা বের করা। তাহলে 2 বসাইলে, +2 বসালে অথবা -2 বসালে কিছু একটা হতে পারে। ঠিক আছে, +3 -3 বসালে কিছু একটা হতে পারে, 6 বসালে কিছু একটা হতে পারে, +6 - 6 আবার 1 বসালে কিছু একটা হতে পারে। তো মনে মনে আমরা বসাই, 1 বসালে কি আসে দেখো, 1² - 7x + 12, তাহলে এটা আসতেছে না। -1 বসালেও আসতেছে না। 2 যদি বসাই, 2² মানে 4, 7 × 14,
হ্যাঁ 2 বসালে মনে হয় কিছু একটা আসতেছে, দেখি। 2 স্কোয়ার মাইনাস 7 ইন্টু 2 প্লাস 12, 4 মাইনাস 7 গুণে 14 প্লাস 12, না তাও আসতেছে না, এটা টু আসতেছে আসে কত? না। 2 আসে, এটা আসবে না। মাইনাস 2 বসালে তো আরো আসবে না, তাহলে 3 বসাই, 3, তাহলে 3 স্কোয়ার মাইনাস 7 ইন্টু 3 প্লাস 12, 9 প্লাস 21 এটাতে জিরো প্লাস আছে। 12, এটা 0 আসতেছে। তাহলে এক্স এর মান 3 বসালে আমাদের কি আসতেছে? 0 আসতেছে। তাহলে এক্স মাইনাস 3 অবশ্যই হচ্ছে এটার একটা ফ্যাক্টর। এখন এই ফ্যাক্টর ইউজ করে আমরা কি বের করব? এটার মানে এইটার ফ্যাক্টর ইউজ করে অন্য ফ্যাক্টরকে আমরা বের করার চেষ্টা করব। তাই এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 একটা লাইন ব্র্যাকেট রাখবো, এক্স মাইনাস 3, এক্স মাইনাস 3, তাহলে এটা বানানোর চেষ্টা করব। তাহলে এক্স গুণ করলেই তো আমাদের কি এক্স স্কোয়ার আসতেছে, এটার সাথে মিলে গেল। তাহলে মাইনাস কি আসতেছে? 2x। তাহলে এখানে 7x আছে, এখানে 2x আছে, তাহলে মাইনাস 5x আমাদের দরকার। তো এটার সাথে কি করতে হবে? তাহলে মাইনাস 5 গুণ করতে হবে। 5 গুণ করলে হচ্ছে মাইনাস 5x আসতেছে, 3 5 15। -5 কেমনে? -3x হবো না? এক্স এর সাথে 3 গুণ করলে তো -3x আসে। ও, আমাদের এখানে 7x করতে হবে না? না ভাই, এইটা বলি না, ওই যে এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি, এনে তো এক্স স্কোয়ার পরে ও -3 গুণ আচ্ছা, করলে তো হ্যাঁ সরি -3। সরি, এখানে 3x আসছে, আমি ভুল করছি। তাহলে এখানে 5 করা যাবে না, এখানে হচ্ছে আমাদের 4 করতে হবে। এখানে 4 করতে হবে, তাহলে 4x প্লাস 12, তাহলে x মাইনাস 4, x মাইনাস 3। তাহলে এই যে আর একটা ফ্যাক্টর বেরিয়ে গেল আমাদের, x মাইনাস 4, x মাইনাস 3। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, এটার ফ্যাক্টর কি? x মাইনাস 4, x মাইনাস 3। এগুলা তো মনে হয় বোঝার কথা, ছোটবেলায় পড়া। এটা কি না বুঝলে বলো, আমি আবার একটু বুঝাই দিই। এই সামনে আগাবো। হ্যাঁ ভাই, আমাদের আজকের জন্য লাস্ট ম্যাথ, তারপর আমরা শুরু করবো ইনভার্স ট্রিগোনমিতি। তো দেখো এটা দেখাও যে a ইকুয়াল টু ভি, এটা যদি না হয় আর কি, তখন হচ্ছে এটার যে তোমার যে রুট রুট গুলা হচ্ছে ইমাজিনারি হবে আর কি, রিয়েল নাম্বার হতে পারবে না, মানে অবশ্যই ইমাজিনারি হবে। তাহলে ইমাজিনারি হওয়ার একমাত্র সম্ভাবনা হচ্ছে যে আমাদের সূত্রটা ছিল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার দ্বিঘাত সমীকরণ আর কি, বি স্কোয়ার মাইনাস 4ac, হ্যাঁ বাই 2a। এখানকার যে বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে বলা হয় ডিসক্রিমিন্যান্ট, বা বাংলায় বললে হচ্ছে তোমার নিশ্চায়ক। ঠিক আছে? তো নিশ্চায়ক অবশ্যই আমাদের কি হতে হবে? নেগেটিভ হতে হবে। কারণ নেগেটিভ হলে, রুটের ভিতরে যদি নেগেটিভ হয়ে যায়, মানে রুটের ভিতরে যদি নেগেটিভ হয়, তখনই তো ইমাজিনারি নাম্বার আসে, তাই না? তাহলে আমাদের প্রমাণ করতে হবে এই যে নিশ্চয়কটা, নিশ্চয়কটা কি হবে? নেগেটিভ আসবে, মানে এই এক্সপ্রেশনের। তাহলে দেখো এখানকার নিশ্চয়কটা আমরা বের করি। এখানকার এ হচ্ছে আমাদের 2, বি হচ্ছে তোমার -2 a প্লাস বি, আর সি হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা আসলে এটা লিখবো আমরা -2 a প্লাস বি হোল স্কোয়ার -4, এ হচ্ছে আমাদের 2, সি হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখি এটা হচ্ছে 4,
a plus b হোল স্কোয়ার মাইনাস 8 a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে দেখো এবার কি লেখা যায়, 4 a স্কোয়ার প্লাস 4ab প্লাস b স্কোয়ার মাইনাস 8 a স্কোয়ার মাইনাস 8b স্কোয়ার, মানে 4 a স্কোয়ার 2ab ছিল, তাহলে 8ab হবে মাইনাস প্লাস 4b স্কোয়ার মাইনাস 8a স্কোয়ার মাইনাস 8b স্কোয়ার। তাহলে দেখো 8a স্কোয়ার 4a স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার প্লাস 8ab প্লাস হচ্ছে মাইনাস 4b স্কোয়ার। তাহলে যদি মাইনাস 4 কমন নেই তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে মাইনাস 4 a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে দেখো এই a মাইনাস b হোল স্কোয়ার এটা কিন্তু পজিটিভ। কিভাবে বুঝলাম? কারণ তার উপর স্কোয়ার আছে। স্কোয়ার মানে এটা নেগেটিভ মান এলো, স্কোয়ার থাকলে পজিটিভ হয়ে যাবে, কিন্তু তার সাথে মাইনাস 4 গুণ হয়েছে, তাহলে টোটাল রাশিটা কি? এই পুরো রাশিটা হচ্ছে নেগেটিভ হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা যদি নেগেটিভ হয় মানে নিশ্চয় একটা কি হয়ে গেছে আমাদের, নেগেটিভ হয়ে গেছে। ইমাজিনারি হয়। তাহলে অবশ্যই তো রুট গুলো কি ইমাজিনারি হবে, মানে রিয়েল নাম্বার হতে পারবে না। মানে এখানে কি শুধু ডিসক্রিমিনেন্ট চাইছে? ডিসক্রিমিনেন্ট, হ্যাঁ ডিসক্রিমিনেন্ট চাইছে, ডিসক্রিমিনেন্টটা নেগেটিভ আমরা এটা প্রমাণ করলেই হয়ে যাবে আমাদের। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, বাকি বলে আবার বুঝছো? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা আমরা একটু বই দেখি। দেখো তো এই 1 নাম্বার গুলা পারবা কিনা। এগুলো হচ্ছে তোমার ফ্যাক্টর থিওরেম আর হচ্ছে তোমার রিমাইন্ডার থিওরেম দিয়ে হচ্ছে ম্যাথগুলো করবে। ভাই একটা একটু বুঝাই দেন তো এটা। ফ্যাক্টর থিওরেম মানে কি, তোমার হচ্ছে এখানে ভাগশেষ রিমাইন্ডার আমাদের চাইছে তাই না? তাহলে এটা ইকুয়াল টু এখানে বসাই দিব জাস্ট, মানে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান, এক্স ইকুয়াল টু ওয়ান এখানে বসাই দিব। তাহলে ওয়ান মানে ফোর টু, ভ্যালুটা চাইছে। হ্যাঁ আবার রিমাইন্ডার চাইছে, তাহলে 1 + 2 -5 + 6 + 2, 3 9 11, 11 থেকে 5 বিয়োগ করলে 6, তাহলে ভাগশেষ থাকবে 6। পারবা না? ব্যাপার। তারপরে বলছে উৎপাদক উপপাদ্যের সাথে দেখা হচ্ছে এটা ইকুয়াল টু, এটার একটি উৎপাদক হচ্ছে তোমার এটা, তাহলে এক্স ইকুয়াল টু এ বসায় যদি বসায় এখানে দেখবে এটা জিরো এসে বসছে, জিরো এসে বসলে তো বুঝতে পারবো এটা একটা উৎপাদক মানে ফ্যাক্টর। পারবো না? এই রাফি, লিওন, রনক, পারবে কিনা বলো? জি জি ভাই ভাই, পারবো। পারবো। আর এই দুটো তো মাত্র করলামই, যে উৎপাদক উপপাদ্যের সাহায্যে ফ্যাক্টর বের করো। তো 1 নাম্বার গুলো পারবা। 2 নাম্বার দেখো, 2 নাম্বার হচ্ছে আহ, মূলের প্রকৃতি নির্ণয় করো, হ্যাঁ, এবং সমাধান করে তোমার উক্তি যাচাই করো। মূলের প্রকৃতি কেমন নির্ণয় করে জানো? এটা হচ্ছে তোমার এই যে ডিসক্রিমিনেন্ট বের করা বা নিশ্চয়ক, প্রত্যেকটা ক্ষেত্রে নিশ্চয়ক বের করবা, নেগেটিভ হলে ইমাজিনারি, পজিটিভ হলে রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার হলে তোমার রেশনাল না ইরাশনাল, মানে মূলত বা অমূলত, অথবা সমান কিনা, এগুলো সব চেক করবা। চেক করে হচ্ছে তোমার কি বের করবে, এক্স এর মান বের করে দেখবা যে আসলে তোমার আহ, তুমি যেটা গেস করছো এটা ঠিক আছে কিনা। পারবে না এটা?
হ্যাঁ, পারবো এটা। তো এগুলাও বাড়ি কাজ, হ্যাঁ, এই সবগুলাই সেম ক্যাটাগরি। আচ্ছা, এই যে এগুলা, তারপরে আসি এখানে, এগুলা কাছাকাছি সবগুলাই, তো একটা করাই দিই, তাহলে হয়তো বাকিগুলা বোঝার কথা। উম, এই প্রথমটাই করাই। আচ্ছা, স্লাইডে যাই। স্লাইডে দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, স্লাইড দেখা যাচ্ছে। তা কে এর মান কত হলে এটার মূলদ্বয় বাস্তব এবং সমান হবে? আচ্ছা, বাস্তব এবং সমান হলে মনে রাখবা নিশ্চয়ক বা ডিসক্রিমিন্যান্ট এটা সবসময় কি হবে? জিরো হবে। কারণ হচ্ছে তোমার দেখো, যদি এটা অংশ জিরো হয়, তাহলে দেখো এক্স এর মান মাইনাস বি বাই টু এ আসতেছে, মাইনাস বি বাই টু এ আসতেছে, তখন এটা থাকতেছে না, পুরোটা থাকতেছে না, তাহলে তখনই সমান হইতেছে আর তখনই বাস্তব হইতেছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা লিখতে পারি বি স্কয়ার ইকুয়াল টু 4ac। তো এখানকার বি কত? বি হচ্ছে মাইনাস কে প্লাস টু, এ হচ্ছে কে মাইনাস ওয়ান, সি হচ্ছে 4। তো এটা জাস্ট এখানে বসাবো, মাইনাস কে প্লাস ওয়ান 4 ইন্টু কে মাইনাস ওয়ান ইন্টু 4, কে স্কোয়ার প্লাস টু কে প্লাস ওয়ান 16। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে আমরা কে ভ্যালু বের করবো আর কি। তাহলে কে ভ্যালু একটু বের করো তো কেউ একজন। ক্যালকুলেটর বসাও, বসালে বেরোর কথা। 3 এর 1, 7 + 4√2 আবার 7 - 4√2 এরকম আসে। 7 + 4√2, 7 - 4√2। এটাই তো আসার কথা। তাহলে এটা আর কি, কে এর মান এটা হলে হচ্ছে তোমার মূলদ্বয় বাস্তব এবং সমান হবে আর কি। কোথাও ভুল করছে? তার বইয়ের সাথে উত্তর মিলতেছে না।
ঠিকই তো আছে, এবারে তো হওয়ার কথা। টুয়েলভ কে এর পাশে আসলো 12। আচ্ছা, ঠিকই আছে, এখন মিলবে। ঠিক আছে, হ্যাঁ মিলছে। এটা বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। তাহলে এইগুলা ম্যাথ পারলে এই ম্যাথ গুলা একদম ইজি। তিনের ম্যাথ গুলা সবগুলো সেম ক্যাটাগরি। ঠিক আছে, ডিসক্রিমিনেন্ট অনুসারে কাজ করবা। তার আগে ডিসক্রিমিনেন্ট কোনটা কি হলে কি হয় না হয় এটা তোমাদের একদম মাথায় গেঁথে রাখতে হবে। আহ, এটা বই আছে, এই যে এখানে। কখন মূলদয় বাস্তব এবং সমান হলে যে এটা কিন্তু কি হবে, জিরো হবে। এটা ধনাত্মক হলে বাস্তব এবং সমান হবে, ঋণাত্মক হলে জটিল এবং সমান হবে। আর যদি ধনাত্মক হয়, এটা পূর্ণবর্গ হয়, তাহলে হচ্ছে মূলদয় মূলত এবং সমান হবে আর কি। এগুলা এগুলো দেখতে হবে, দেখে দেখে তারপরে ম্যাথগুলো করতে হবে। তারপরে দেখো, এই যে আমরা যে ম্যাথগুলো করছিলাম